একটা হচ্ছে আমরা বলেছি সুলামা, মানে হচ্ছে বলেছি গ্রন্থি। তো আমরা বলেছি যে এটার অনেকগুলো অর্থ মানে বোঝানোর জন্য বলেছি, যেমন এই যে এটা হলো একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি, এই যে হাঁটু আপনি ভাঙছেন না, এটা একটা গ্রন্থি, এই যে আপনি ঘাড়, এটা একটা গ্রন্থি। তো ফলে আপনার শরীরে কিন্তু এই দিক ফেরাচ্ছেন, এই দিক ফেরাচ্ছেন, আপনি এই যে আঙ্গুলগুলো এরকম করছেন, এটাও কিন্তু এই যে এটা একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি, এইটাও আবার একটা গ্রন্থি। এই এই যে এভাবে আপনি ভাঙতে পারেন, এভাবে ভাঙতে পারেন, এভাবে ভাঙতে পারেন। এই প্রত্যেকটা গ্রন্থির জন্য আপনাকে কী করতে হয়? আপনাকে সাদাকা প্রদান করতে হয়। এইটি সুলামা। তারপরে হচ্ছে, তারপরে শব্দটি আমরা একটু যাই, এরপরে শব্দটি হচ্ছে তা'দিলু। শব্দটি আদল থেকে এসে, আদল, আদল আমরা বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল মানে হচ্ছে কারোর প্রতি ন্যায় ইনসাফ করা, অথবা তা'দিলু বাইনা ইসনাইনে যখন হয় তখন এর মানে হচ্ছে দুজনের মাঝে সম্প্রীতি তৈরি করে দেয়া, বা দুজনের মাঝে কোনো বিতর্ক থাকলে, সংঘাত থাকলে সেগুলোকে সমাধান করে দেয়া, তাদের মধ্যে ইসলাহ করে দেয়া, সংশোধন করে দেয়া, এটা হচ্ছে তা'দিলু। তুঈনু মানে হচ্ছে সাহায্য করা, এটা আউনুন, যেটা আমরা কোরআনে সূরা ফাতিহায় আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আউনুন, নাস্তাঈন, ওয়াল্লাহুল মুস্তাআন। এই তুঈনু মানে সাহায্য করা। এখান থেকে অনেকের নাম আছে মুঈনুদ্দিন, দিনের সাহায্যকারী, তাই না? এরপরে দাব্বাতুন, দাব্বাতুন এটা কোরআনিক ওয়ার্ড। দাব্বাতুন মানে হচ্ছে বাহন, দাব্বাতুন মানে হচ্ছে দাব্বা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি। দাব্বা মানে হচ্ছে আসলে বিচরণশীল প্রাণী, অথবা এটি বাহন অর্থে ব্যবহৃত হয় যখন যেই প্রাণীটি এর উপর আপনি চলতে পারেন সেটাকে দাব্বা বলা হয়। তো দাব্বাতুন বিচরণশীল প্রাণী, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বিচরণশীল প্রাণী অথবা যেটাকে আপনি বাহন হিসেবে ব্যবহার করছেন এমন প্রাণী যদি না থাকে, তাহলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাবেন? যেমন এখনকার যুগে আমাদের গাড়ি, ট্রান্সপোর্ট, সেটি ধরুন এরোপ্লেন হতে পারে, প্লেন হতে পারে, জাহাজ হতে পারে, অথবা ধরুন সেটি এই স্থলে চলে যেগুলো গাড়ি, বাস ইত্যকার জিনিস যা আছে, বা প্রাইভেট কার, এগুলো সব কিছু এই দাব্বা এর অন্তর্ভুক্ত, বা এর অর্থের অন্তর্ভুক্ত। তারপরে আমরা দেখি খুতওয়াতিন। খুতওয়াতিন মানে হচ্ছে পদাঙ্ক, পদক্ষেপ, পদের অঙ্ক মানে পায়ের ছাপ, এটাকে বলা হয় খুতওয়াহ। এবং এই জন্য কোরআন আছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ, পায়ের চিহ্নসমূহ অনুসরণ করো না। তারপরে তুমি তো শব্দটি এর মানে হচ্ছে ইমাতা করা। হাদিসে কিন্তু অন্য জায়গায় আছে ইমাতাতুল আযা আনিত তরিকি। ইমাতা, ইমাতা থেকে তুমি তো, ইমাতা মানে হচ্ছে সরিয়ে দেয়া, দূর করা। আল আযা, এটি কোরআনে শব্দটি আছে ইয়াসআলুনাকা আনিল আযা, আনিল মাহিদি কুল হুয়া আযা। আযা মানে হচ্ছে কষ্টদায়ক বস্তু। ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়া, এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে আছে। তো আযা, তুমি তো, খুতওয়া, এই শব্দগুলো আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ।